বছর ধরে আমাদের 60,000 মানুষের বসবাস। আমরা এই জায়গায় তিল তিল করে আমাদের এই ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান আমাদের যে চুটকি মহল আমরা গড়ে তুলেছি। আমাদের এই এলাকায় 30টারও বেশি শিক্ষা প্রতিষ্ঠান আছে, 20টারও বেশি কবরস্থান আছে, মসজিদ আছে। আমাদের এখানে 60,000 মানুষের বসবাস। আমাদের সরকারের কাছে আমাদের দাবি, আমরা দেশের জনগণ আমাদেরকে আপনারা এখানে 2 ঘন্টা করে জায়গা রেজিস্ট্রি করে দিবেন, এরপরে বাদ বাকি জায়গা আপনারা নিয়ে নেবেন। এটা হলো আমরা মানবো, না হয় আমাদেরকে সবাইকে মেরে সাগরে ভাসিয়ে দেন। আমরা স্কুল কলেজ সব কিছু আমাদের নিয়ে এখানে গড়িত, আমাদের জীবন গড়িত হয় স্কুল নিয়ে, সমাজ নিয়ে। আমরা মানে কোথাও রক্ষিত দিব তো গায়ে জায়গা ছাড়বো না। আমরা এই এলাকা ছেড়ে কোথায় যাব না, এটাই আমাদের শেষ কথা। আমাদের এখানে জন্মস্থান, এখানে কবরস্থান। কি চান আপনারা? আমরা এই এলাকায় থাকতে চাই, আমাদের জন্মভূমিতে আমরা থাকতে চাই। কি বলতে চাচ্ছেন একটু আমাদেরকে জানান। সাধারণ জনগণ তারা চায় সরকারের উন্নয়ন হোক, আমরা ওখানে থাকি। সরকারের যে বিমানবন্দরের জন্য যে যৌক্তিক জায়গাগুলো লাগে সেগুলো নেক, বাদ বাকি অবশিষ্ট জায়গার মধ্যে তারা এখানে স্থায়ী পুনর্বাসন হিসেবে থাকুক। এই জনগণ এই সিদ্ধান্তের উপরে আজকে এখানে জমায়েত হয়েছেন। কি চান আপনারা? আমরা চাই এই যে সরকার এই এলাকার মানুষের দাবি হচ্ছে এখানে স্থায়ীভাবে থাকার জন্য। পাচ্ছি না। বিমানবন্দরের কয়েকদিন আগে এখানে জায়গা মাপ চাচ্ছিল, তাদের যে মাপ পানির মধ্যে পর্যন্ত আছে তাদের জায়গা, কিন্তু এখানে 279 একর কোনো জায়গা আমরা পাচ্ছি না। এই জন্য আমাদেরকে সরকার থেকে এটা আমাদেরকে কোন জায়গার মধ্যে আমাদেরকে পুনর্বাসন করা হবে এখানে স্থায়ীভাবে, এই জায়গাটা নির্ধারণ করলেই আমরা আজকে আমাদেরকে কিভাবে সরকার এখানে উপকূলভূমি হিসাবে বন্দোবস্ত দিবে সেভাবে নিশ্চিত হলে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারকে সহায়তা করব। আজকে আমরা রাস্তায় নেমেছি 1 নম্বর ওয়ার্ডবাসী, যে সিভিল এভিয়েশনের অবৈধ রেস ওটা বাতিল করতে হবে। সিভিল এভিয়েশনের অবৈধ রেস বাতিল করে আমাদের এই 1 নম্বর ওয়ার্ডের জনগণের দাবি হচ্ছে যে 279 একর জায়গা, ও 279 একর জায়গায় আমাদেরকে বন্দোবস্ত দিতে হবে আগে। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বন্দোবস্তি না দেবে আমরা ততক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি মাটিও ছাড়বো না। সিভিল এভিয়েশনের অবৈধ রেস নিয়ে যেখানে আমাদের 48 বছরের বসতিতে আমাদের বাপ দাদার কবরের উপর রংরমা করবে, 5 স্টার হোটেল করবে, ওটা আমরা হতে দেব না। সরকারের জন্য যদি এয়ারপোর্টের জন্য যদি জায়গা লাগে আমরা ওরকম আরো 2টা এয়ারপোর্ট ছেড়ে দেবো। আমাদেরকে যদি এশিয়ার সর্ববৃহত্তম চুক্তি মহল আমাদের ওরকম একটা চুক্তি মহল দেয়, আমরা আরো 2টা এয়ারপোর্টের জায়গা ছেড়ে দেবো সরকারকে। আমরা কথা দিচ্ছি। আমাদের জীবন জীবিকা এখানে, আমরা যে না যে একটা চুক্তি মহল, এই জীবন জীবিকা ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের যদি সরকার কোনো জায়গায় এরকম একটা চুক্তি মহলের জায়গাও দিতে পারে, আমরা এরকম 10টা এয়ারপোর্টের জায়গা ছেড়ে দেবো। আমরা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের 279 একর যে কথা বলতেছে প্রশাসন সরকার, ওই জায়গা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত বন্দোবস্তি না দেবে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো তালিকা বা কোনো 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। কেন সরকারের প্রয়োজনে আমরা জায়গা ছেড়ে দেবো। আমাদেরকে সরকার লাগবে, সরকার থেকেও আমাদেরকে লাগবে। আমরা সরকারের জনগণ। এখানে যদি কি 12 লাখ রোহিঙ্গা এসে পাহাড় কেটে তাই পাই, আমরা কেন বাংলাদেশের জনগণ হয়ে এই এলাকার বোর্ডার হয়ে আমরা এখানে জায়গা পাবো না? আমরা সরকারকে দাবি জানাই। ফ্ল্যাট তৈরি করা হয়েছে, এখন এটার যে তালিকাটা ছিল সেই তালিকাটার বিষয়ে কিছু এলিগেশন ছিল যে সে সঠিকভাবে তালিকাটা প্রণয়ন হয়নি, তো সেই তালিকাটা সরকার বাদ দিয়েছে। এখন আমাদের পুরুষকুল বিশেষ আশ্রয় প্রকল্পে অলরেডি ফ্ল্যাটগুলি তৈরি হয়ে গিয়েছে। তো কথা ছিল যে আগে উচ্ছেদকৃত যে পরিবারগুলি আছে মানে এখানে, সেই পরিবারগুলিকে পুনর্বাসনের লক্ষ্যে তাদেরকে সেখানে যাবে আগের তালিকা অনুযায়ী। যেহেতু আগের তালিকাটা বাতিল হয়েছে, ওদেরকে পুনর্বাসনের লক্ষ্যে নতুন তালিকা প্রণয়নের নির্দেশনা ছিল। তো সেই তালিকা প্রণয়নের উদ্দেশ্যেই আমরা সেভারাল টাইম ওনাদের সাথে মিটিং করেছি।
এখানে কিছু লোক আসলে এখানে এলাকার বাসী এবং আমাদের সাথে একটা গ্যাপ করছে। এখানে উচ্ছেদ করতে আসাই হয় নাই, উচ্ছেদের কোনো প্রশ্নই ছিল না আমাদের সাথে। আমাদের ছিল আগের তালিকাটা যেহেতু বাতিল হয়েছে, তো এইখানে কারা রিয়েল সিচুয়েশনে খারাপ অবস্থায় আছে অনেকেই আমাদের কাছে গিয়েছে যে ম্যাডাম আমরা আগে উচ্ছেদ হয়েছি, আমরা এখন ফ্ল্যাটে উঠতে চাই। আমাদের কাছে বিভিন্নভাবে আবেদন দিয়েছে, বিভিন্নভাবে কথা বলেছে। তো সেই তাদের যে আবেদন, তাদের যে আপিল যে ওনারা ফ্ল্যাটে উঠতে চায়, সেই জন্য আমরা সরেজমিনে তাদের জায়গাটা দেখার জন্য এসেছিলাম। তারা কোথায় বসবাস করে, কারা যেতে চাচ্ছে, তারা কি এখানকার স্থানীয় বাসিন্দা কিনা। তাহলে কি বলতে চান তারা যে চিল্লাচ্ছে এটা অযৌক্তিক বা এ ধরনের এই ব্যাপারে এখানে একটা আতঙ্ক তৈরি করেছে কেউ কেউ, যে একটা আতঙ্ক তৈরি করে যে সরকারের যে উদ্যোগটা, যে ওদের যারা ইতিপূর্বে মানে গৃহহারা হয়েছিল তাদেরকে পুনর্বাসনের জন্য যে ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে, সেই ফ্ল্যাটে যে বা যারা যেতে চাচ্ছে এবং যারা যেতে চাচ্ছে না, দুইটা গ্রুপের মধ্যে মানে এখানে একটা মিস কনসেপ্ট বা একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে। এই যে যারা এখানে আজকে আসে, আমরা কিন্তু কারো ফোর্সফুলি কোনো তালিকা করি নাই। এখানে উচ্ছেদের প্রশ্নই আসে না, উচ্ছেদের বিষয়টা আরও পরে, উচ্ছেদ হবেই না, এখানে সেন্টেন্সটা হবে পুনর্বাসন। আপনাদের কাছে আমরা বলছি এটা ছিল পুনর্বাসন প্রকল্প এবং এই প্রকল্পটা 2011 সাল থেকে। তো তখন যে তালিকাটা ছিল যারা ইতিপূর্বে মানে স্থানান্তরিত হয়েছে, তাদের যে পুনর্বাসনের জন্য যে ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে, সেই ফ্ল্যাটগুলি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সেই ফ্ল্যাটগুলি মানে লোকজন ওঠার জন্য উপযোগী। সেই পুনর্বাসনের জন্যই আমরা কিন্তু একটা তালিকা প্রণয়নের নির্দেশনা ছিল সরকারের পক্ষ থেকে। তো যারা তালিকা দিতে চাচ্ছে না তাদের বিষয়টা তো আলাদা। আর যারা আমাদের কাছে এসে বলতেছে আমরা ফ্ল্যাটে উঠতে চাই, যারা আমাদের কাছে আবেদন দিচ্ছে যে আমরা ফ্ল্যাটে উঠতে চাই, তারা রিয়েলি এখানকার মানুষ কিনা, তারা অ্যাকচুয়ালি এখানে বসবাস করে কিনা, তারা অ্যাকচুয়ালি এখানে বসবাস করে কিনা, তারা এখানকার বাসিন্দা কিনা, তারা পুনর্বাসনের যোগ্য কিনা, সেই জিনিসগুলি যাচাই বাছাইয়ের জন্যই কিন্তু আমরা আজকে এসেছি। এখন লোকজন এটা ফ্ল্যাটগুলো কি তাদের নামে দিয়ে দেওয়া হবে? এখন মানুষের মধ্যে সৃষ্টি করতেছে। ফ্ল্যাটগুলো কি তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে? স্থায়ী সমাধান কিভাবে সম্ভব যদি বলতেন? ফ্ল্যাটগুলো কি তাদের নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে? ফ্ল্যাটগুলো কি তাদেরকে রেজিস্ট্রি করে দেওয়া হবে? তারা 3 বছর বসবাসের পরে সরকার যারা ফ্ল্যাটে বসবাস করবে তাদের নামেই রেজিস্ট্রি দিবে। তারা কয় বছর বসবাস করতে 3 পারবে? বছর বসবাস করতে হবে। ম্যাম ওইটা তো ছিল জলবায়ু উদ্বাস্ত কেন্দ্রের একটা জিনিস। মূল কথাটা হচ্ছে পুনর্বাসনের তালিকা। ইতিপূর্বে জলবায়ু উদ্বাস্তুতে পুনর্বাসনের লক্ষ্যে আমাদের পুরস্কুল বিশেষ আশ্রয় প্রকল্পে যে ফ্ল্যাটগুলি তৈরি হয়েছে, সেই ফ্ল্যাটের লোকজন পুনর্বাসনের লক্ষ্যে একটা ইতিপূর্বে তালিকা প্রণয়ন করা হয়েছিল। সেই তালিকায় অনেকগুলি এলিগেশন থাকার কারণে সেই তালিকাটা বাদ দেওয়া হয়েছিল। এরপরে যারা পুনর্বাসনের যোগ্য তাদের তালিকা প্রণয়নের একটা নির্দেশনা ছিল। আপনি বলছেন যে এখানে 3 বছর বসবাস করতে হবে। ম্যাম আপনি বলছেন যে এখানে 3 বছর বসবাস করার পর 3 বছর পর এরা কোথায় যাবে? 3 বছর পর এরা কোথায় যাবে? আরে 3 বছরের গল্প করে ভাই। ম্যাম এখানে একটা প্রশ্ন আসছে ঠিক এভাবে, আপনারা যে তালিকাটা করছেন এই তালিকার বাইরেও কিছু মানুষ আছে, তারাও নিশ্চয়তার মধ্যে আছে, এই প্রশ্নটা যদি বলবেন। আমরা কিন্তু জোরপূর্বক কোনো তালিকা করতে আসিনি। বলেছে যে যারা ফ্ল্যাটে যেতে চায়, আমরা তাদের অবস্থাটা সরকারি এসেছি তাদের তালিকা প্রণয়নের জন্য। কিন্তু এখানে কেউ কেউ জিনিসটাকে ভালো জিনিসটাকে একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। সরকারের এই সুন্দর উদ্যোগটা যেটা পুনর্বাসনের উদ্যোগ, এটা তো অবশ্যই প্রান্তিক যোগ, সেই উদ্দেশ্যে আমরা এসেছি। কিন্তু এখানে কেউ কেউ এই বিষয়টাকে মানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেছে। মানে কনসেপ্টটা ক্লিয়ার, আমরা কিন্তু